সুপ্রভাত। এখন বাজে ৫টা, আর আমি আমার প্রত্যেক দিনকার মতো আজকের ভ্লগটা শুরু করলাম এখান থেকেই। পুরো চারিদিকে অফিসের শুনশান, কোনো মানুষ নেই। আমি এই মাঠটাকে আজকে চুজ করেছি হাঁটার জন্য, কারণ আমি আজকে দিন শুরু করব একটু হেঁটে। আর হাঁটা অত্যন্ত জরুরি, আর মাটির সঙ্গে আর্থিং নেওয়া অত্যন্ত জরুরি। আমরা সকল সময় জুতো পরে থাকি, আর পৃথিবীর যে মাটি, সেই মাটির সঙ্গে কিন্তু আমরা সারাদিনের মধ্যে দেখা যায় স্পর্শই করি না। দেখবেন কোনো সময় জুতো পরছি, আর জুতো খুলে যখন অফিস বা ঘরে যে কোনো জায়গায় উঠছি, সেখানে তো স্নান করা, মোজাক করা। আর মাঠের পাশে এই যে গাছগুলো দেখলাম, এগুলো কী গাছ বলো তো? এগুলো হচ্ছে অ্যারোহেড প্লান্ট, মানি প্লান্টের মতো ইনডোর প্লান্ট। এর দাম কিন্তু অনেক, দেখুন জঙ্গলের মতো হয়ে আছে। আর এই লাল লাল পাতাগুলো, এগুলো হচ্ছে কোলাস গাছ, এটা হচ্ছে ক্রটন গাছ। কিছু গাছ দেখাচ্ছি, কিছু মনে করো না, নতুন কিছু গাছ। যেটা হচ্ছে বাম্বু দেখালাম, তারপর এটা ফুস, এটা হচ্ছে কী গাছ আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানাও। এটা কটন তো আমরা জানি সবাই। আর এটা হচ্ছে কামিনী। কামিনী ফুল কাদের ভালো লাগে বেশি? আর এটা হচ্ছে কটন, এটা কটনের জাত আছে, এটা রবার। বেশ কিছু গাছ আমি দেখালাম। গাছের মধ্যে কোন গাছটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর এইটা হচ্ছে গ্রিন চট। গ্রিন চটটা আজকে বানানো হলো দেখলাম, কারণ প্রচণ্ড রোদ্দুর। বর্ষাটা পার করে এই যে রোদ্দুর শুরু হয়েছে, ইনডোর প্ল্যান্ট সরাসরি থাকলে ঝলসে যাবে। এইদিকে গাছগুলো আমরা টবে তুলেছিলাম। এই গাছগুলো দেখুন, মানি প্ল্যান্ট আছে, গোল্ডেন ঝাউ আছে, কামিনী আছে, এরেলিয়া আছে, আর তুলসী আছে ২-৩ রকমের। রাম, রাধা তুলসী, কৃষ্ণ তুলসী, অ্যালামুন্ডা আছে, আর একটা বেলি ফুলের চারা আছে। আচ্ছা, এর মধ্যে কোন গাছটা সবথেকে সতেজ আছে, আর কোন গাছটা একটু ঝিমিয়ে গেছে? হ্যাঁ, কী মনে হচ্ছে আপনার? আর তারপরে আমি এই বাগানটাতে আসলাম। এই বাগানটাতে প্রচুর গাছ হয়ে আছে, বোগেনভেলিয়ার চারা। দেখুন বোগেনভেলিয়ার চারাগুলো পুরো এদিক ওদিক পেঁচিয়ে গেছে। এগুলোকে কেটে এক জায়গায় জড়ো করলে, ফেলে দিলে, মোটামুটি গাছগুলোকে ছোট করলে কিছুদিন পর কিন্তু ফুল দেবে। আর বোগেনভেলিয়ায় পটাশ দিলে প্রচুর পরিমাণ ফুল দেয়। সন্ধ্যাবেলা গিয়েছিলাম আলবেলাতে বিরিয়ানি খেতে, এখানে এসিতে বসে। মোটামুটি ১১০ টাকায় স্যালাড, বিরিয়ানি, ভীষণ ভীষণ টেস্টি। আমাদের কাছে বিরিয়ানি চলে এসেছিলো, এরপর বিরিয়ানি নিয়ে বসেছিলাম, স্যালাডের জন্য ওয়েট করলাম, কারণ ১০০ টাকা বিরিয়ানি বলছিল, আর স্যালাড এক্সট্রা নিলে ১০ টাকা। ডিম ছিল না, স্যালাড ছিল, চাটনিটা ফ্রি। আমার মনে হয় ১১০ টাকায় এত কিছু পাওয়া যাবে না খুব সহজে।